নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন একটি ভিডিও আমি শুরু করছি। এর বারটি ছিল মঙ্গলবার আর ঘড়িতে এখন সময় সকাল 9:30। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও ঘুম থেকে উঠেছি অনেক আগে। ঘুম থেকে উঠে আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দেওয়ার পর ছেলের জন্য একটু বানিয়েছিলাম গোলা রুটি। ও না এখন মিষ্টি জিনিস একদমই খেতে চায় না। জিনিস বলতে দুধ দিয়ে বানানো জিনিস, বিশেষ করে সুজিটা ও দেখছি কয়েকদিন ধরে একদমই খেতে চাইছে না। সুজি খেলেই মানে 2-3 চামচ খাওয়ার পরই ওক তুলছে। তাই ওকে না এখন মাঝে মাঝেই ওই মুখরোচক খাবার টিফিনে বানিয়ে দিতে হয়। তাই আজকে আমি ওকে বানিয়ে দিয়েছিলাম একটু গোলা রুটি, আর সাথে আমিও চায়ের সাথে একটু গোলা রুটি খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি বিছানা তুলতে। বাসি বিছানাটা সকালবেলা আজকে তোলা হয়নি। ছেলেও উঠে পড়েছিল আর হাজব্যান্ডও উঠে খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। এখন বাড়িতে বলতে আমি আর ছেলেই আছি, আর শাশুড়িমা, শ্বশুরমশাই, হাজব্যান্ড সবাই বেরিয়ে গেছেন। তো এই তো এখন আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে অনেকই কাজ আছে, যেহেতু বিয়েবাড়িতে গেছিলাম। ঘরদুয়ারের অবস্থা না একদমই অগোছালো হয়ে গেছে। কোথাও যাওয়ার সময় ঘরদুয়ারের অবস্থাটা যে কি অগোছালো হয়ে যায় সে একমাত্র মেয়েরাই জানে। যত ভাবি ঘর অগোছালো করব না, মানে কোথাও যাওয়ার সময় যেই জিনিসটা যেখান থেকে নিচ্ছি সেখানটাতেই রেখে দেব, কিন্তু তাড়াহুড়োর মধ্যে না কি করে যে ঘর অগোছালো হয়ে যায় সেটা একদমই বোঝা যায় না। আর পরে এসে সেই ঘরটা গোছাতে গিয়েই তখন হয়ে যায় কষ্ট। তো এখন তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই জামা কাপড়গুলো অগোছালো ছিল তাই ভাবলাম আগে জামা কাপড় ভাঁজ করি। তারপরে শোকেসটাও একদমই অগোছালো হয়ে আছে, মেকআপের জিনিস, তারপরে কসমেটিক্স সমস্ত কিছু মিলিয়ে শোকেসটা একদম ঘেটে হয়ে আছে। সমস্ত কিছুই পরিষ্কার করব আর তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। জামা কাপড়গুলো সমস্তটা পাট করে গুছিয়ে এখন যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিচ্ছি। এই আলমারিটায় না আমাদের রেগুলার ইউজের জামা কাপড় রাখি, তাছাড়াও বিছানা চাদর, বালিশের ওয়্যার, টুকটাক জিনিস ওগুলো এই আলমারিতেই রাখা হয়। আর আরেকটা যেই আলমারি আছে ওখানটাতে নতুন জামা কাপড়, মানে ঘুরতে যাওয়ার জামা কাপড়, শাড়ি, এই সমস্ত কিছুই রাখা হয়। আর ওই দুটো যেই বাস্কেট দেখছো ওই দুটো বাস্কেটে আমার ছেলের সমস্ত বাড়ি পরার জামা প্যান্ট রাখি। তো ওদিকে জামা কাপড়গুলো সমস্তটাই গোছানো হয়ে গেছে। তারপরে এসেছি এই ব্যাগ দুটো গোছাতে। এই ব্যাগ দুটোর মধ্যে একটার মধ্যে ছেলের কয়েকটা শীতের জামা প্যান্ট ছিল। বিয়েবাড়িতে যেহেতু অনেকটাই দূরে গেছিলাম তাই ওর কয়েকটা এক্সট্রা জামা প্যান্ট আমি নিয়ে গেছিলাম। বাচ্চা মানুষ তো বলা তো যায় না কখন কি হয়ে জামা কাপড় ভিজে যায়, তাই আমি কিন্তু যেখানেই যাই আমার ছেলের একটা দুটো এক্সট্রা জামা প্যান্ট নিয়েই যাই। আর তাছাড়াও আমার একটা চাদরও ছিল ব্যাগের মধ্যে। তো সমস্ত কিছুই না ব্যাগ থেকে বার করে নিচ্ছিলাম, এই সমস্তটাই কাচতে হবে। আর ওই যেই একটা কালো প্লাস্টিক থেকে দেখলে না বের করলাম, ওগুলো সমস্তটা আমার ব্লাউজ। ওই ব্লাউজগুলো সমস্ত কিছু ছিল আমার বাবার বাড়িতে, তো সেখান থেকেই আগের দিন আমি নিয়ে এসেছি, তাই আর গুছিয়ে রাখা হয়নি। তাই আজকে যেহেতু সমস্তটা গোছাচ্ছি তাই ভাবলাম ব্লাউজগুলোও জায়গায় রেখে দিই। না ইঁদুরের যা উৎপাত, বাইরে রাখলে কখন এসে ইঁদুরে কেটে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর ইঁদুরে কেটে দিলে ব্যাস গেল। এগুলো সমস্ত শাড়ির সাথে সেটিং করা ব্লাউজ, তো ব্লাউজগুলো নষ্ট হয়ে গেলে আর শাড়িগুলো একদম বেকার হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে জামা কাপড় গোছানো আমার কমপ্লিট। তারপরে এখন আমি চলে এসেছি কসমেটিক্স গোছাতে। দেখো এক গাদা ওই ইমিটেশনের জুয়েলারি রয়েছে, যখন বিয়েবাড়ি যাই যখন যেটা মন চায় তখন সেটা পরে নিই। তো সেগুলোই না এক একটা বাক্সে আমি পাট করে গুছিয়ে রাখি, যাতে যখন দরকার হয় তখন আমি যাতে মানে পেয়ে যাই আর কি হাতের কাছে। সমস্ত কিছু শোকেজের মধ্যে অগোছালো হয়ে পড়েছিল।
অনেক দিন ধরে ভাবছি শোকেসটা পরিষ্কার করব, কিন্তু একদমই সেইভাবে সময় করে উঠতে পারছিলাম না। আর আমার না কোনো একটা জায়গা যদি ঘরের মধ্যে অগোছালো থাকে, সেই জায়গাটা যতক্ষণ পরিষ্কার করে টিপটপ করে নিতে পারছি ততক্ষণ মনের মধ্যে শান্তি আসে না। তো আজকে শেষমেশ শোকেসটা পরিষ্কার করেই ফেলেছি, তবুও 100% মানে পুরোপুরি পরিষ্কার করতে পারিনি, ওই 80% মতো পরিষ্কার করেছি। বাদবাকিটা আবার দেখি কবে সময় পাই সেদিন পরিষ্কার করব। এই সমস্ত কিছু পরিষ্কার করে আবার ছেলের স্কুলেও আজকে একটু যেতে হবে, কারণ ওর তো স্কুলের লিস্টে নাম এসেছে। এবার আজকে গিয়ে না একটু খোঁজ নিয়ে আসবো কবে ভর্তি বা কিছু, এই সমস্ত কিছু খোঁজ নিতেই আর কি আজকে যাব ওর স্কুলে। তো তাই সমস্ত কাজবাজ একটু তাড়াহুড়ো করেই করছিলাম, যাতে তাড়াতাড়ি ছেলের স্কুলেও যেতে পারি। আর ছেলের স্কুলটা যেহেতু আমাদের বাড়ির থেকে একদমই কাছে, আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছি, তো সেই কারণে না আরও ভাবছি যে একটু দেরি হলেও কোনো সমস্যা হবে না। এই কারণে ভাবছি হাতের কাজগুলো সেরে তারপরেই যাব আর কি খোঁজ নিতে। এদিকে দেখো নেল পালিশের কৌটাগুলোও কিন্তু অগোছালো হয়েছিল, সেগুলোও কিন্তু আমি সমস্তটা গুছিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে না অনেক নেল পালিশের কৌটায় নেল পালিশই নেই, কিন্তু আমার কেন জানি না নেল পালিশের কৌটা এইভাবে জমাতে খুব ভালো লাগে। মানে এরকম সাজানো থাকবে অনেক নেল পালিশের কৌটা, তো আমার বেশ ভালো লাগে এগুলো। আর তারপরে চলে এসেছি এখন মেকআপের প্রোডাক্টগুলো গোছাতে। আমার মেকআপ বলতে সেরকম কিছু নেই, ওই বেসিক যেগুলো লাগেই আর কি মেকআপে, যেমন ফাউন্ডেশন, ফেস পাউডার, লিপস্টিক, কাজল, একটা হাইলাইটার, এগুলোই আর কি টুকটাক জিনিস। আর দুটো কিন্তু আমার কাছে ফেব্রিকও আছে, আর একটা সরু তুলিও আছে। মাঝে মাঝে ফেব্রিকও লাগে, মানে মেকআপ করতে না, মানে মাঝে সাঝে লাগে এদিক ওদিক ফেব্রিক, তো সেই কারণে আমি দুটো হোয়াইট কালার আর রেড কালার ফেব্রিক কিনে রেখে দিয়েছি। তো এই দেখো আমি মেকআপগুলো সমস্তটাই গুছিয়ে নিয়েছি, আর শোকেসও আমার গোছানো কমপ্লিট। তারপরে চলে এসেছি ওপরে। শাশুড়ি মা তো সকালবেলা রান্না করে রেখে গেছেন, কিন্তু এখন আমি বসিয়ে দিয়েছি একটু ডাল, আর সাইডে বসিয়ে দিয়েছি আলু ভাজা। শাশুড়ি মা সকালবেলা শুধুমাত্র পালং শাক রান্না করে রেখে গেছেন, তাই ওটা দিয়ে তো আর আমার ছেলে খেতে পারবে না, তো সেই কারণে ভাবলাম একটু ডাল করি আর একটু আলু ভাজি। আর ডালটা একটু বেশি করেই করছিলাম যাতে সবাই খেতে পারে আর কি দুপুরে। আর দেখো আমি গোল গোল করে আলু কেটে নিয়েছি ভাজার জন্য। আগে একবার ভেজে তুলে রেখেছি, আর তারপরে আরও একবার আমি আলু ভাজা বসিয়ে নিলাম। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া ছেলেকে করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমিও শুয়ে শুয়ে এতক্ষণ ভিডিও এডিট করছিলাম। তো ভিডিও এডিট করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বিকেলের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ওপরের ঘরগুলো সমস্তটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর নিচের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এরপরে এসেছি আমি এই আমাদের বাড়ির সামনে যেই ছোট্ট উঠানটা আছে সেই উঠানটা পরিষ্কার করতে। রোজ দিন বিকালবেলা ঘরদুয়ার ঝাড় দিই, তো একদিন যদি ঝাড় না দিই মনে হয় যেন কি একটা যেন করিনি। তো সমস্ত ঘরদুয়ার ঝাড় দিয়ে আমার কমপ্লিট। এখন আমি চোখ মুখটা ধুয়ে নিচ্ছিলাম, আর এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। চোখ মুখটা ধুয়ে চুলটাও ভালো করে আঁচড়ে নেব। সকালবেলা তো চুলের জটটা ছাড়ানো হয় না, যেহেতু ভিজা চুল থাকে, তো সেই কারণে আমি বিকেলের টাইমটাই চুলের জটটা ভালো করে ছাড়িয়ে নিই। আর আমার চুল মাথার থেকে যা চুল উঠছে, আর কয়েকটা দিন বাদে দেখবে আমার মাথায় আর একটাও চুল নেই, টাক হয়ে গেছে। এটা ভালো করে আঁচড়ানোর পর আমি মুখে মেখে নিচ্ছি একটু ক্রিম, যেহেতু মুখটা ধুলাম, তো সেই কারণে না মুখটা একটু টান হচ্ছিল, তাই ভাবলাম মুখে হালকা করে একটু ক্রিম লাগিয়ে নিই। তো তারপরে একটু টিপ আর সিঁদুরও পরে নিয়েছি। আর ছেলে ঘুম থেকে ওঠার পরও কিন্তু বদমাইশিও শুরু করে দিয়েছে। এখন যাব একটু দোকানে ছেলের জন্য দুধ আনতে। রোজ দিন আমার দোকানে যেতেই হয় ছেলের দুধ আনতে। তো যেহেতু ছেলেকে রেড কাউ দুধ খাওয়াই, আমাদের এদিকে না গরুর দুধ খাঁটি পাওয়া যায় না, যা পাওয়া যায় সেগুলো দুধের থেকে বেশি জল মেশানো, তো সেই কারণে আর কি ওকে গরুর দুধ খাওয়াই না, ওই প্যাকেটের যে রেড কাউ দুধ পাওয়া যায় ওটাই খাওয়াই আর কি ওকে। তো তারপরে বাইরে দেখো এদিকে সন্ধ্যাও নেমে গেছে, তো এখন সন্ধ্যা দেব। তো সন্ধ্যা দেওয়ার আগে গেটের সামনে, মেন গেটের সামনে সমস্ত জায়গায় কিন্তু আমি জল ছিটিয়ে দিচ্ছিলাম। এখনও যদিও পুরোপুরি সন্ধ্যা হয়নি, বাইরে কিন্তু এখনও আলো আছে, বেলা কিন্তু এখন অনেকটাই বড় হয়েছে। আগে তো 5টা বাজতে না বাজতেই একদম চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছিল কয়েকদিন, এখন কিন্তু 5:30 পৌনে 6টার সময় চারিদিক অন্ধকার হয়।
তো ওদিকে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে ঠাকুর শয়ান দিয়ে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর একদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আজকে রাত্রে রান্না করব ভাত আর ছিম আলুর তরকারি। আর দুপুরে যে ডাল রান্না করেছিলাম ডালও অনেকটা রয়েছে, তাছাড়া পালং শাকও রয়েছে। তো সেই কারণে একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ছিম আলুর তরকারিটা বসাবো। তার আগে ছিম আর আলুটা আমি কিন্তু ভেজে নিচ্ছিলাম। আর ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম একটা টমেটো, কারণ তরকারিতে একটা টমেটো দেবো। এদিকে রাত্রেবেলা করে কিন্তু আমি রান্না করি আর একদিকে ছেলেকে মুখে মুখে পড়াই। আজকেও কিন্তু আমি তাই করছিলাম, একদিকে রান্না করছিলাম আর একদিকে কিন্তু ছেলেকে মুখে মুখে পড়াচ্ছিলাম। আর আজকে আমার 7টার মধ্যে রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গেছিলো। তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর ছেলেকে অনেকক্ষণই পড়িয়েছি, প্রায় 8:30 9টা পর্যন্ত ওকে বই পড়িয়েছি। তারপরে রাতের খাওয়া দাওয়া করেছি, ছেলেকে খাইয়েছি আর কি। যেহেতু ওকে স্কুলে ভর্তি করাবো, তো সেই কারণে এখন ওর দিকে একটু বেশি নজর দিতে হবে আর কি, পড়াশোনার দিকটায়। তো ওদিকে দুপুরের কিছুটা ভাত ছিল, তো সেই ভাতটাও হাঁড়িতে দিয়ে দিলাম একেবারে। তো তারপরে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, মানে ছিম আলুর তরকারিতে যেই মশলাটা দেব। আর তোমরা কড়াইটা দেখে কিছু মনে করো না, আসলে আগে থেকেই যেহেতু আমি ছিম আলুটা ভেজে নিয়েছিলাম, তো ছিম আলুটা ভাজার সময় না কড়াইটা পুড়ে গেছিলো, তো সেই কারণেই ওরকম কালো কালো হয়ে গেছে। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা ছিম আর আলুটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো ভাতটাও একদম হয়ে গেছিলো, তাই ভাতটা ওদিকে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো পরিমাণ মতো হলুদ আর নুনটাও কিন্তু আমি তরকারিতে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। রাকেশ কর্মকার, তুমি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো যদি সম্ভব হয় তাহলে তোমার শ্বশুর শাশুড়ি মাকে ভিডিওতে দেখাবে। তো ওনারা তো সবসময় ভিডিওর মধ্যে আসতে চান না, তো তবুও যদি কখনো আমি পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে। তো যাই হোক, রাতের রান্নাবান্না করার পর আমি কিন্তু চলে এসেছি নিচে এসে এখন বিছানা ঝেড়ে নিচ্ছি। তার কারণ ছেলেকে ঘুম পাড়াবো বলতে ওকে শুইয়ে দেবো, একা একাই ঘুমিয়ে পড়ে আর কি। ওর বিছানাটা করে ওকে শুইয়ে দিয়ে আমার কিছুটা কাজ আছে কয়েকটা, তো সেগুলো আমি করব। কাজ বলতে কয়েকটা ছেলের নতুন জামা কাপড় আছে, সেগুলো আলমারিতে ঢোকাবো। তারপর আমারও একটা শাড়ি আছে যেটা আলমারিতে ঢোকাতে হবে, সেগুলোই আলমারিতে ঢোকাবো। তো এই সমস্ত টুকটাক কাজ করব আর কি। ঘড়িতে এখন বেজে গেছে রাত 10টা আর বিছানা করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। তো কয়েকটা শাড়ি ছিল যেগুলো আলমারিতে ঢোকানোর প্রয়োজন ছিল, সেগুলোই ঢোকাচ্ছিলাম এখন আলমারিতে। সেগুলো এখন গুছিয়ে রাখলাম। ছেলেরও কয়েকটা জামা প্যান্ট ছিল, সেগুলোও আলমারিতে তুলে রাখলাম। তো আজকে তো শোকেজের অর্ধেকটা গুছিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেইছি। মানে শোকেজের সাজার জিনিসগুলো না পুরো অগোছালো হয়েছিল, সেগুলোই গুছিয়েছি। যেহেতু সামনে আর একটা বিয়ে বাড়ি, তো এখন যদি গুছিয়ে না রাখি না, ওই বিয়ে বাড়িতে যাওয়ার সময় কিচ্ছু খুঁজে পাবো না। তো সেই কারণে আর কি আর একটু গুছিয়ে নিলাম। তো যাই হোক, আজকে রাত্রে আমি রান্না করেছিলাম ভাত আর ছিম আলুর তরকারি, আর দুপুরের ডাল, তারপর পালং শাক, এগুলো ছিল। তো ওগুলো দিয়েই আজকে রাতের খাবারটা আমাদের ভালো মতোই হয়ে গেছে। আর এই তো যেটা বলছিলাম, বিছানাও করে নিয়েছি, ছেলেকে শুইয়ে দিয়েছি, আমিও এখন শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।